এখন আমি পরীক্ষার হলে প্রবেশের পর তোমাদের করণীয় কিছু নির্দেশনামূলক কিছু কথা বলতে চাই। প্রথমত, সুস্থতা। অবশ্যই প্রতিটি পরীক্ষা তোমাদের শারীরিক ও মানসিক সুস্থ থাকতে হবে, কোনো ক্রমে অসুস্থ হওয়া যাবে না। এই ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করবে। দ্বিতীয়ত, পরীক্ষা ও বেঞ্চ চেক করা। অবশ্যই গেটে প্রবেশের পর তোমার কোন রুমে সিট পড়েছে তা খুঁজে বের করে কক্ষে আসন গ্রহণ করবে। এরপর তোমার বসার বেঞ্চটি একটু পর্যবেক্ষণ করবে যে বেঞ্চটি নড়াচড়া করছে কিনা, কেননা বেঞ্চ নড়াচড়া পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। কাজে কাউকে ডেকে অথবা নিজ দায়িত্বে বেঞ্চটি ঠিক করে নেবে। তৃতীয়ত, নীরবতা বজায় রাখা ও যথাযথ ওএমআর এবং হাজিরা শীট পরীক্ষা করা। কক্ষ পরিদর্শক বা ইনভিজিলেটর কক্ষে প্রবেশের পর নীরবতা বজায় রাখতে হবে। পরীক্ষা শুরুর 15 থেকে 20 মিনিট আগে তোমাদের খাতা, ওএমআর এবং হাজিরা শীট দেওয়া হবে, সেহেতু তোমরা অন্তত 30 মিনিট আগেই হলে উপস্থিত থাকবে। ওএমআর ফর্মটি এবং প্রতিটি বিষয়ে খাতার উপরে যে লিখব তা অবশ্যই প্রতিটি পরীক্ষা প্রবেশপত্র দেখে থেকে অতি সতর্কতার সাথে তোমরা রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয়কোড পূরণ করবে। যদি কোনো কারণে ভুল হয় অবশ্যই তোমরা কেন্দ্র পরিদর্শককে জানাবে। হাজিরা শীটে তোমাদের 2টি স্বাক্ষর থাকে, চেষ্টা করবে পরীক্ষার আগেই স্বাক্ষর শেষ করার, না হলে নৈতিক প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে তোমাদের সময় নষ্ট হবে। চতুর্থত, নৈতিক প্রশ্ন উত্তর ওএমআর যথাযথ পূরণ করা। নৈতিক প্রশ্ন হাতে পাওয়ার সাথে সাথে ওএমআর সঠিক সেট কোড, অর্থাৎ তোমরা যেই সেট কোড পাবা সেটা অবশ্যই সংশ্লিষ্ট বৃত্ত বরাদ করবে। এরপর পুরো প্রশ্ন পড়া শুরু করবে। যে প্রশ্নের উত্তর তুমি নিশ্চিত হবা সেই প্রশ্নের উত্তর ওএমআর সঠিক বৃত্ত বরাদ করবে। যে প্রশ্নের উত্তর তোমার কাছে কনফিউজ মনে হবে তার জন্য অযথা সময় নষ্ট না করে পরের প্রশ্নে চলে যাবে। এভাবে পুরো প্রশ্ন শেষ করার পর তোমরা যেটা কনফিউজ ছিল তোমাদের সেটা তোমরা ফিল আপ করবে। অবশ্যই কোনোটাই তোমরা বৃত্ত কি বরাদ খালি রাখবে না। পরিশেষে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন সফলতা কামনা এখানেই বিদায় নিচ্ছি।